এই শিল্পের মূল তালিকা শক্তি প্রান্তিক খামারিরা আজ সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বর্তমানে ফিড, বাচ্চা, ঔষধ, ভ্যাকসিন, গ্যাস, পরিবহন সহ প্রতিটি উৎপাদন উপকরণের মূল্য বেড়েছে, কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে ফার্ম গেট বাজার মূল্যের কোনো সামঞ্জস্য নেই। ফলে খামারিরা প্রতিনিয়ত লোকসানের বোঝা বহন করছেন। এই চলমান সংকট থেকে উত্তরণে সরকার এবং বেসরকারি খাত এবং খামারিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সাথে আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া খামারিদের এই সংকট লাঘবে পাশে দাঁড়ালে পোল্ট্রি শিল্প ঘুরে দাঁড়াবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। একটি উদ্বেগজনক বাস্তবতা হলো 2020 সালের আগে বাংলাদেশের পোল্ট্রি খামারির সংখ্যা প্রায় 2 লক্ষ ছিল, কিন্তু গত 5 বছরে ধারাবাহিক লোকসান, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার মূল্যের অস্থিতিশীলতা, সহজশক্তি অর্থায়নের অভাব এবং বিভিন্ন ধরনের কাঠামোগত এবং পলিসি চ্যালেঞ্জের কারণে এই সংখ্যা কমে বর্তমানে প্রায় 1,36,000 নেমে এসেছে। অর্থাৎ মাত্র 5 বছরে প্রায় 65,000 খামারি এই খাত থেকে ঝরে পড়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই ঝরে পড়ার প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরো বিপুল সংখ্যক প্রান্তিক খামারি পোল্ট্রি উৎপাদন থেকে সরিয়ে নিতে বাধ্য হবেন, যা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান এবং পোল্ট্রি শিল্পের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আমাদের প্রথম দাবি হলো ডিমের ন্যূনতম লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করতে হবে। কৃষকের ধান বা আখের মতো পোল্ট্রি খাতেও একটি যৌক্তিক মূল্য, ফেয়ার প্রাইস সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত। উৎপাদন খরচ বিবেচনা করে এমন একটি মূল্য নির্ধারণ করতে হবে যাতে খামারিরা অন্তত ন্যায্য মুনাফা পান এবং উৎপাদন অব্যাহত রাখতে পারেন, এবং এই মূল্য সময়ের সাথে সাথে সমন্বয় করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি হলো সারা দেশের পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে, যেখানে প্রকৃত উৎপাদন, চাহিদা ও যোগান সম্পর্কে রিয়েল টাইম প্রকৃত তথ্য পাওয়া যাবে। আজও আমরা জানি না দেশের প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি কতটুকু খামারি রয়েছে, কত উৎপাদন হচ্ছে, কোথায় কত ডিম উৎপাদিত হচ্ছে, কিংবা কোথায় ঘাটতি রয়েছে। এই তথ্যের অভাবে উৎপাদন পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সহায়তা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। সারা দেশের খামারিদের একটি জাতীয় ডিজিটাল ডাটাবেস চালু হলে প্রকৃত খামারিদের সহজে শনাক্ত করা যাবে এবং খামারিদের ঝরে পড়া সম্পর্কে ধারণা পাওয়া যাবে। উৎপাদন ও বাজার পরিস্থিতির বাস্তব সময়ে পর্যবেক্ষণ করা যাবে। সরকারি প্রণোদনা, ভর্তুকি ও স্বল্প সুদের ঋণ সরাসরি প্রকৃত খামারিদের কাছে পৌঁছানো সম্ভব হবে। রোগ নিয়ন্ত্রণ, টিকাদান ও বায়োসিকিউরিটি কার্যক্রম আরো দৃঢ়ভাবে কার্যকর করতে হবে। চাহিদা বৃদ্ধির সাথে ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনা বিজ্ঞান ভিত্তিক ভাবে গ্রহণ করা যাবে। আমরা প্রত্যেক নিবন্ধিত খামারির জন্য একটি খামারি পরিচয়পত্র, ফার্মার্স আইডি চালুর দাবি জানাই। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের বিশ্বাস প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত না করলে গ্রামীণ অর্থনীতি কখনো শক্তিশালী হবে না এবং শহরমুখী মানুষের অনিশ্চিত অভিভাবন বাড়তেই থাকবে। তাই আমরা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রথমত, উপজেলা পর্যায়ে ডিম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে বাজারে অতিরিক্ত সরবরাহের সময় খামারিরা কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না ও তাদের পুঁজির সুরক্ষা দেওয়া সম্ভব হবে। দ্বিতীয়ত, সমবায় ভিত্তিক উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে খামারিরা কম দামে উপকরণ কিনতে পারবেন এবং যৌথভাবে ন্যায্য দামে পণ্য বিক্রি করতে পারবেন। তৃতীয়ত, স্বল্প সুদে সহজ শর্তে ঋণ, ফিড ও ভ্যাকসিনের ভর্তুকি এবং নিয়মিত প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। এতে উৎপাদনশীলতা বাড়বে, খরচ কমবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে। চতুর্থত, বাজারে অস্বাভাবিক মূল্য উঠানামা ও মধ্যস্বত্বভোগীদের অনিয়ন্ত্রিত প্রভাব কমাতে কার্যকর বাজার তদারকি জোরদার করতে হবে। সম্মানিত উপস্থিত বৃন্দ ও উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, গত 3 দশকে বাংলাদেশের পোল্ট্রি শিল্প সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় আজকে এই অবস্থানে এসেছে। তাই এই শিল্পকে রক্ষা করাও আমাদের সকলের নৈতিক এবং যৌথ দায়িত্ব। আমরা সরকারের প্রতি তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় আন্তরিক আহ্বান জানাই, ক্ষুদ্র ও খামারিদের, মাঝারি খামারিদের উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করুন।
জাতীয় পোল্ট্রি ডিজিটাল ডাটাবেস অবিলম্বে চালু করুন। নিবন্ধিত খামারিদের জন্য ফার্মার্স আইডি করুন। নিবন্ধিত প্রান্তিক খামারিদের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি গ্রহণ করুন এবং অবিলম্বে পোল্ট্রি বীমা চালুর উদ্যোগ নিন। উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য পোল্ট্রি খামার ঘন অঞ্চলে আধুনিক অবকাঠামো গড়ে তুলুন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও খামারি সংগঠনগুলোর সমন্বয়ে একটি স্থায়ী পোল্ট্রি শিল্প কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম বা বাংলাদেশ জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করুন। আমরা কোনো ভর্তুকি নির্ভর শিল্প চাই না। আমরা চাই একটি ন্যায্য, স্বচ্ছ ও টেকসই বাজার ব্যবস্থা, যেখানে উৎপাদক ন্যায্য মূল্য পাবেন, ভোক্তা সহনীয় দামে নিরাপদ খাদ্য পাবেন এবং দেশ খাদ্য নিরাপত্তায় আরো শক্তিশালী হবে। পরিশেষে আমি গণমাধ্যমের বন্ধুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারা দেশের মানুষের কাছে আমাদের এই বাস্তব সংকট ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যেমন বিগত দিনগুলোতে দেশের ভোক্তা ও খামারিদের স্বার্থে আন্তরিকভাবে অবদান রেখেছেন।